তুঙ্গভদ্রা নদীর উপর থেকে আমরা এখন যাচ্ছি। উদ্দেশ্য পঞ্চমুখী হনুমান মন্দির। এই নদীটি দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদীর তীরে বিভিন্ন মন্দির এবং মঠ প্রতিষ্ঠিত, যেমন হুলিগেমা মন্দির, পম্বাপটি মন্দির, রাঘবেন্দ্র স্বামী মঠ, দক্ষিণা শিরডি সাই বাবা মন্দির, নবব্রহ্ম মন্দির, সঙ্গমেশ্বর মন্দির, মাল্লিকার্জুনা মন্দির, এমনকি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পিও অবস্থিত এই নদীর তীরে। তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা ও আরও 5টি নদীর সাথে মিলিত হয় যে স্থলে, সেই স্থলের নাম সঙ্গম। সেই সঙ্গম স্থলে সঙ্গমেশ্বর শিব মন্দির অবস্থিত। মহাভারতকালে পঞ্চপাণ্ডব কাশী বিশ্বনাথ থেকে শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করেন এই সঙ্গমে। সেখান থেকে এই মন্দিরের নাম হয়েছে সঙ্গমেশ্বর শিব টেম্পল। সেই সঙ্গম স্থলে প্রতি 12 বছর অন্তর পুষ্করা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসে গেছি আমরা পঞ্চমুখী অঞ্জনেয় স্বামী টেম্পল। নমস্কার বন্ধুগণ, এসে গেছে একটা নতুন পর্ব নিয়ে। আমি সংযুক্তার আমার চ্যানেল আননোন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি অঞ্জনেয় স্বামী টেম্পল, মানে হনুমানজির টেম্পল। এই হনুমানজি একমুখী নয়, পঞ্চমুখী হনুমানজির টেম্পলে। চলুন আমরা ভিতরে দেখি। এটা হলো মন্দিরের প্রবেশপথ। মন্দিরের ভিতরে স্বয়ং হনুমানজি বিরাজিত। এখানে হনুমানজি পঞ্চমুখে বিরাজিত। মুখগুলি হলো শ্রী হনুমানজি নিজে, নরসিংহ, গরুর, বরাহ এবং হায়াগ্রীব। আমরা এসে পৌঁছালাম হনুমানজির পাদালুতে। পাদালু মানে পায়ের ছাপ। এখানেই কথিত আছে এই জায়গাতেই শ্রী হনুমানজি নিজে পঞ্চমুখ ধারণ করে দেখা দেন রাঘবেন্দ্র স্বামীকে। রাঘবেন্দ্র স্বামী ছিলেন একজন বৈষ্ণব পণ্ডিত। তিনি ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত। 1600 খ্রিস্টাব্দে উনি এই জায়গায় 12 বছর হনুমানজির তপস্যা করেন। অবশেষে ওনার পঞ্চরূপী দর্শন উনি পান। আমরা এখন ঢুকছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে এখানে আরতি দর্শনের জন্য 10 টাকা করে টিকিট দেওয়া হয়। গর্ভগৃহে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। ষোলোশো শতকে এই জায়গা গভীর জঙ্গলে পরিবেষ্টিত ছিল। প্রতিদিন বহু দূর থেকে বহু দর্শনার্থীরা আসেন এখানে। এই সেই জায়গা, পবিত্র জায়গা, যেখানে রাঘবেন্দ্র স্বামী 12 বছর তপস্যা করেন এবং সেই তপস্যায় হনুমানজি তুষ্ট হয়ে পঞ্চমুখী রূপে দেখা দেন বা দর্শন দেন ওনাকে। তারপর রাঘবেন্দ্র স্বামী পঞ্চমুখী হনুমানজির রূপ পাথরের মধ্যে খোদাই করে তৈরি করেন এবং সেই মূর্তি এখনো পর্যন্ত আছে। সেটি মূর্তি নয়, পাথরের খোদাই করা পঞ্চমুখ, সেই পাথরটিকে এখনো পুজো করা হয়। শ্রী রাঘবেন্দ্র স্বামীকে হনুমানজি যে রূপে দর্শন দিয়েছিলেন, মানে পঞ্চমুখী রূপে দর্শন দিয়েছিলেন, সেই পঞ্চমুখী রূপ দেখে রাঘবেন্দ্র স্বামী নিজে হাতে পাথর খোদাই করে
অবিকল ওই রকম মূর্তি বানান। বর্তমানে পঞ্চমুখী আঞ্জনেয় স্বামী টেম্পল এক পবিত্র ধর্মস্থান। এখানে প্রচুর দোকান আছে, ফুল ফল মিষ্টান্ন, বাচ্চাদের খেলনার দোকান। শুধু তাই নয়, এখানে খাওয়ার দোকানও আছে। বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসার দরকার নেই, এখান থেকেই সব কিছু কিনতে পাবেন আপনারা। সুতরাং একদিন সময় করে চলে আসুন এই পবিত্র স্থানে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ।